নমস্কার। আবাসের কাউন্টডাউন শুরু। কেন বলছি এ কথা? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় গিয়েছিলেন। সেখানে আমি প্রশ্ন করি যে ডিসেম্বর মাস, এই মাসে সরকারের একটা বড় অঙ্কের টাকা আবাসের যারা তালিকাভুক্ত তাদের অ্যাকাউন্টে পাঠাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনেই বলেন এটা নিয়ে ভাবতে হবে না, এই টাকা ঠিক সময় মতো পৌঁছে যাবে। অর্থাৎ তিনি অভয় দিয়েছেন ডিসেম্বর মাসে যে টাইমলাইন দেওয়া হয়েছিল সেই টাইমলাইনের মধ্যেই আবাসের প্রথম ইনস্টলমেন্টের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখানে বলে রাখা ভালো যে রাজ্যের পঞ্চায়েত দপ্তর প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল এই টাকা ঢুকবে 23শে ডিসেম্বরের পর থেকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এত দেরি করা যাবে না, এই টাকা 15ই ডিসেম্বরের পর থেকে অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। সেই মতো রাজ্যের পঞ্চায়েত দপ্তর টোটাল প্রসেস তারা কমপ্লিট করে ফেলেছে এবং সময় মতো এই টাকা পৌঁছে যাবে। এখানে বলে রাখি যে প্রথমে সিদ্ধান্ত হয়েছিল 11,20,000 আর অ্যাকাউন্টে এই টাকা যাবে প্রথম ইনস্টলমেন্টে, কিন্তু দেখা যায় যে আবাসের তালিকাভুক্ত যারা তাদের সংখ্যাটা অনেক বেড়ে যায় এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রাকৃতিক বিপর্যয়, সেই বিপর্যয়ে যাদের ঘর ভেঙেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাদেরকেও এই তালিকায় নথিভুক্ত করতে হবে এবং সেই সংখ্যাটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেছিলেন 12 লক্ষ মানুষকে তারা কিন্তু এই আবাসের টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। সেই জায়গা থেকে আজকে 9 তারিখ অর্থাৎ 9, 10, 11, 12, 13, 14, 15 অর্থাৎ রবিবার থেকে শুরু হবে আবাসের প্রথম ইনস্টলমেন্টের টাকা অ্যাকাউন্টে পাঠানো সরকারের তরফ থেকে। সব মিলিয়ে বড়দিনের আগে বলতে পারি প্রায় 60 লক্ষ মানুষের জন্য কিন্তু বড়দিন অনেকটা এগিয়ে এলো। কেন বলছি কথা? 12 লক্ষ বাড়ির জন্য যদি টাকা পাঠায় প্রথম ইনস্টলমেন্টে সরকার, সেক্ষেত্রে যদি 4জন 5জন করে ধরা হয় তাহলে প্রায় কিন্তু 60 লক্ষ মানুষ উপকৃত হবেন এই তোমার পরিষেবার জন্য। সব মিলিয়ে বলা যেতেই পারে যে সরকার একটা মেগা শো ডিসেম্বরে করতে চলেছে। আমরা জানি ডিসেম্বরে যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে সেখানেও যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা বেড়েছে। সব মিলিয়ে ডিসেম্বর মাস সরকারের কাছে একটা মেগা শো। এই যে আবাসের যে টাকা, এখানে বলে রাখি যে আবাস যোজনার যে টাকা সেই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না রাজ্যকে, বাংলাকে। এই অভিযোগ বারবার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শুনতে, কিন্তু পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে কেন্দ্রের জন্য যাদের বাড়ি নেই, যাদের ছাদ নেই, তাদেরকে বঞ্চিত করা যাবে না, রাজ্য সরকার তাদের পাশে থাকবে। এবং সেই মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে বলেছিলেন যে 100 দিনের টাকা যেমন দেবো তেমনি আবাসের টাকাও দিয়ে দেবো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন, ঘোষণা মতোই সেই যে কাজ অর্থাৎ সেই যে টাকা পাঠানোর যে বিষয়টা তা কিন্তু এ মাসেই আমরা দেখতে পাবো 15 ডিসেম্বরের পর থেকে। সব থেকে বড় যেটা বিষয় যে আবাসের যে টাকা বন্ধ করেছিল কেন্দ্রীয় সরকার, সেটা সব থেকে বড় অভিযোগ ছিল যে আবাসে স্বজন পোষণ করেছে রাজ্য সরকার এবং দুর্নীতি করেছে। তার জন্য আমরা দেখেছি একের পর এক টিম এসছে বাংলায়, একের পর এক প্রতিনিধি দল এসে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন এবং যা যা করতে বলা হয়েছিল, যা যা রেকটিফাই করতে বলা হয়েছিল, রাজ্যের দাবি নবান্নের দাবি রেকটিফাই করার পরেও সেই টাকা কিন্তু মিলছে না। তাই বাধ্য হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলার মানুষের পাশে আমাদের থাকতে হবে, যাদের ছাদ নেই, যাদের বাড়ি নেই, তাদের জন্য কিন্তু এই টাকা আমরা পাঠাবো। এবারে বলে রাখি যে এই যে প্রকল্প, এই প্রকল্পের নাম কি দেওয়া হলো? নাম দেওয়া হয়েছে বাংলার বাড়ি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন এই প্রকল্পের নাম হবে বাংলার বাড়ি। কারণ হচ্ছে যেহেতু কেন্দ্রের 1 টাকাও নিচ্ছে না রাজ্য, টোটাল টাকাটাই হচ্ছে রাজ্য সরকারের, সেই কারণে এই প্রকল্পের নাম হচ্ছে বাংলার বাড়ি। এবং বাংলার বাড়ির টাকা যেমনটা বললাম রবিবার থেকে অর্থাৎ 15 ডিসেম্বরের পর থেকে কিন্তু টাকা তোমার ঢুকতে শুরু করবে। এখন শুধু অপেক্ষা 15 ডিসেম্বরের পর থেকে বাটন টিপলেই কিন্তু টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে এবং সেই টাকা দিয়ে যারা আবাসের তালিকাভুক্ত অর্থাৎ যারা আবাস পাবেন তারা কিন্তু তাদের বাড়ির কাজ শুরু করতে পারবেন। সব মিলিয়ে বড়দিনের আগে বড় একটা কিন্তু খুশির খবর যারা বাড়ি পাবেন তাদের জন্য। দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।